আপনার বাড়িতে কমোড আছে, আপনার বাচ্চা বাথরুম সেরে বেরিয়ে আসলো, আপনি ঢুকে দেখবেন, বাবা তুমি বাথরুমে ঢুকলে বাথরুমটা কি অবস্থায় রেখে আসলে। আপনার বাচ্চা এক সময় বিমানে উঠবে, উঠবে না? উঠবে না? বিমানে বাথরুম আছে না? ঢুকবে, বাথরুম যে একবার নষ্ট করে চলে আসবে, আর একজন ঢুকে বলবে যে কোন জঙ্গলের বাচ্চা ঢুকছিল, প্রথম কথা বলবে এটা, বলবে না? জঙ্গলের দুর্নাম হলো না, জঙ্গল কার দুর্নাম হলো? ওর দুর্নাম না, ওর বাপ মায়ের দুর্নাম বলে। কোন জঙ্গল এটা? এগুলো আপনি চান? কিভাবে বসতে হবে? ভালো মানুষের সামনে, বড় মানুষের সামনে তুমি ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে দা বসবে, সেখানে উশৃঙ্খল আচরণ করবে। আদব যে কত গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, মান হরিমা খাইরাকা ফাকাত হরিম। যে ব্যক্তিকে শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে যাবতীয় রহমত বরকত থেকে বঞ্চিত করা হয়েছে। শিষ্টাচার এমন একটা জিনিস, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ভারী ইবাদত হলো শিষ্টাচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসকালু শাইইন ফিল মিজান, মিজানের মধ্যে সবচেয়ে ভারী হবে আল হুসনুল খুলক, উত্তম আচরণ হবে দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী, তাহাজ্জুদ না, হজ না, সবচেয়ে ভারী হবে কোনটা? সৎ আচরণ। আর এই সৎ আচরণ দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি সেই আচরণগুলো নিলে কি সমস্যা? সমস্যা না? তাহলে আজকের খুতবার শেষে এসে বলতে চাই, 1 নম্বর, নিজ পরিবারটাকে ইসলামী অনুশাসনের মধ্যে তৈরি করবেন, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, তাদেরকে ছোট থেকে আদব শিক্ষা দেবেন, বলেন ইনশাআল্লাহ। তাদেরকে, বাচ্চাদেরকে ছোট থেকে উত্তম শিষ্টাচার শিক্ষা দিবেন, বলেন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে উত্তম ভালো আদব শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। তারপরে সালাত প্রতিষ্ঠার ব্যাপারে সচেতন থাকবেন ইনশাআল্লাহ। কেউ যেন, আর আল্লাহর কাছে চাইবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, আপনার পরিবারে একজন বেনামাজি থাকবে না, আর জান্নাতেও কাউকে ছেড়ে থাকবেন না। আল্লাহ একসঙ্গে বলবে, তোমরা জান্নাতে একসঙ্গে প্রবেশ করো আনন্দ চিত্তে, অন্তত তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যেন আমাদেরকে পরিবার সহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করেন, আমিন।